মালিক এখন ডেকে বলে, তোমরা কারা আছো গো, আসো। তোমরা কারা আছো যে আসর থেকে মাগরিব পর্যন্ত এই অল্প সময় কাজ করবা, আর এই অল্প সময় কাজ করার কারণে তোমাদেরকে 2 দিরহাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবে, আমি কি তোমাদের কাজের বদলা কম দিয়েছি? তারা বলবে না। যদি কম দিয়ে থাকে তাহলে তো আল্লাহ তাআলা ইনসাফগার হলেন না। কিন্তু আল্লাহ তাআলা তো তিনি তো ন্যায় বিচারক, তিনি তো ইনসাফগার। এখন আমার প্রশ্ন হলো, এই যে যারা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অতি অল্প সময়ে কাজ করলো, তাদেরকে যে 2 গুণ দিল, এটা কি দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে বেইনসাফ হলো কিনা, অন্যায় হলো কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোন মালিক যদি কারো প্রতি খুশি হয়ে নিজের ক্ষমতা বলে আমার সম্পদ, আমি যাকে ইচ্ছা 2 দিরহাম দেব, যাকে ইচ্ছা 10 দিরহাম দেব, এটা কি তার মালিকের অন্যায় হবে? ও মিশরের বাদশাহ ইউসুফ, তুমি আমাকে কিছু দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্দেশ করলেন, তাকে 1 সা গম তাকে দিয়ে দাও। 1 সা তথা 3 কেজি 700 গ্রামের মতো প্রায়। ওই ব্যক্তিকে 1 সা গম দেওয়া হলো। ওই ব্যক্তি আবারও বলতেছে, ও মিশরের বাদশাহ, তুমি আমাকে আরো কিছু বাড়িয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাকে আরো 1 সা গম দিয়ে দাও। আরো 1 সা গম তাকে দেওয়া হলো। ও ভাই, তুমি কি দেখতেছো না মিশরে এখন অবস্থা খারাপ চলতেছে, দুর্দশা চলতেছে, মিশরের অবস্থা খুবই ভয়াবহ। তোমাকে তো তাও 2 বার দেওয়া হয়েছে, তুমি তারপরও কেন আবার চাইতেছো? তখন লোকটি বলল, ও মিশরের বাদশাহ, তুমি তো মাত্র আমাকে 2 বার দিয়েছো, 2 বার 2 সা দিয়েছো। তুমি যদি আমার পরিচয় জানতা, আমি যে কে, তুমি যদি আমার পরিচয় জানতা, তাহলে তুমি আমাকে আরো 100 বার দিতেও তুমি দ্বিধাবোধ করতা না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই ব্যক্তিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ও আমার লোকেরা, তোমরা তাকে যত ইচ্ছা, সে যত পরিমাণ চায় তোমরা তাকে দিয়ে দাও। তাকে 1 ইরাদাব পরিমাণ গম দিয়ে দাও। 1 ইরাদাবের মুফাসসিরিনে কেরাম বলেন, 1 ইরাদাব গম সেই সময়কার 105 মণ গম। সুবহানাল্লাহ বলবেন না? সন্ধ্যা পর্যন্ত এত দীর্ঘ সময়, তাদের তুলনায় তোমাদের হায়াতটা হলো আসরের নামাজ থেকে নিয়ে মাগরিবের নামাজের মধ্যবর্তী যে সময়টা থাকে, এতটুকু সময়। একটু খেয়াল করেন যে ফজর থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত কত দীর্ঘ সময় না? অনেক দীর্ঘ সময়। আর আসরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এই মাগরিব এবং আসরের মাঝখানে যে মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়টা অতি নগণ্য, অত অল্প সময় না? ঠিক ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেমন দীর্ঘ একটি সময়, আর আসর থেকে নিয়ে মাগরিবের মধ্যবর্তী সময় যত অল্প সময়, এই অল্প সময়টা হলো আমাদের, আর এই দীর্ঘ সময়টা পেয়েছিল পূর্ববর্তী উম্মতেরা। আরো বিস্তারিত বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কোন একজন মালিকের অনেক কাজ, মালিকের অনেক কর্ম, মালিক কর্মচারীদেরকে ডেকে ডেকে বলতেছে, ও লোক সকল, তোমরা শোনো, তোমরা কে আছো যে ফজর থেকে নিয়ে দুপুর পর্যন্ত তোমরা কাজ করবা? এই কাজের বিনিময়ে তোমাদেরকে 1 দিরহাম করে দেওয়া হবে। ইহুদিরা অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা, তারা বলল যে আমরা এই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করব। তারা কাজে লেগে গেছে, তারা কাজ করেছে। ফজর থেকে নিয়ে যখনই জোহরের আজান হয়ে গেল, ইহুদি জাতিদেরকে 1 দিরহাম করে দিয়ে তাদেরকে বিদায় করে দিল। তারপর মালিক আবার ডেকে বলতেছে, ও
লোক সকল তোমরা শোনো, তোমাদের মধ্য থেকে কারা আছো যে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমরা কাজ করবা, তোমাদেরকেও এই কাজের বিনিময়ে এক দিরহাম করে দেওয়া হবে। খ্রিস্টান জাতি যারা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তাদেরকে বোঝানো হয়েছে, তারা বলতেছে আমরা আছি, আমরা জোহর থেকে নিয়ে শুরু করে আসর পর্যন্ত আমরা কাজ করব। যখন তারা কাজ করলো, আসরের আজান হয়ে গেল, এই কাজের বিনিময়ে তাদেরকে এক দিরহাম করে দেওয়া হলো। মালিক এখন ডেকে বলে, তোমরা কারা আছো গো, আছো? তোমরা কারা আছো যে আসর থেকে মাগরিব পর্যন্ত এই অল্প সময় কাজ করবা, আর এই অল্প সময় কাজ করার কারণে তোমাদেরকে দুই দিরহাম করে দেওয়া হবে? সুবহানাল্লাহ। এই যে যারা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই অতি অল্প সময় যারা কাজ করবে, এই যারা কাজ করতেছি তারা হলে এই উম্মতে মুহাম্মাদি, শেষ নবীর উম্মত, অর্থাৎ আমরা অতি অল্প সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, তার বিনিময়ে আমাদেরকে নেকি দেওয়া হবে 2 গুণ। সুবহানাল্লাহ। ইহুদি জাতি যারা ছিল তারা অতি দীর্ঘ সময় পেয়েছে, অনেক লম্বা হায়াত পেয়েছে। এই অনেক লম্বা হায়াত পাওয়ার পরে তারা ইবাদত বন্দেগী করেছে, তাদেরকে 1 দিরহাম করে দেওয়া হয়েছে, অর্থাৎ নেকি তাদেরকে অল্প দেওয়া হয়েছে। খ্রিস্টানরা ইহুদিদের তুলনায় আরেকটু অল্প সময় পেয়েছে, তারাও জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত অর্থাৎ সুদীর্ঘ সময় পেয়েছে, হায়াত পেয়েছে। এই সময়ের মধ্যে তারা ইবাদত বন্দেগী করেছে, তাদেরকেও 1 দিরহাম করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবে, আমি কি তোমাদের কাজের বদলা কম দিয়েছি? তারা বলবে না। যদি কম দিয়ে থাকে তাহলে তো আল্লাহ তাআলা ইনসাফগার হলেন না, কিন্তু আল্লাহ তাআলা তো তিনি তো ন্যায় বিচারক, তিনি তো ইনসাফগার। এখন আমার প্রশ্ন হলো, এই যে যারা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অতি অল্প সময়ে কাজ করলো, তাদেরকে যে 2 গুণ দিল, এটা কি দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে বেইনসাফ হলো কিনা, অন্যায় হলো কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোন মালিক যদি কারো প্রতি খুশি হয়ে নিজের ক্ষমতা বলে আমার সম্পদ, আমি যাকে ইচ্ছা 2 দিরহাম দেব, যাকে ইচ্ছা 10 দিরহাম দেব, এটা কি তার মালিকের অন্যায় হবে? অন্যায় হবে না। কারণ মালিক যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, যাকে চায় তাকে 2 দিরহাম দেওয়ার অধিকার রাখে, আর যাকে অল্প দেওয়ার ইচ্ছা করে তাকে 1 দিরহাম দিতে পারে। কিন্তু যাদেরকে 1 দিরহাম দিল তাদের উপরও অন্যায় হয় নাই, বরং যাদেরকে 2 দিরহাম দিয়েছে তাদের উপর অনুগ্রহ করেছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফ করেছেন, অনুগ্রহ করেছেন আমাদের উপর, যার কারণে আমাদেরকে অতি নগণ্য হায়াত দেওয়ার পরেও আমাদের আমল নামা, আমাদের নেকিগুলোকে বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর একটি উদাহরণ আমি আপনাদেরকে বলতে চাই, যে কেউ যদি কাউকে বাড়িয়ে দেয় এটা তার জন্য কোনো অন্যায় নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনেকেই জানেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশাহ হয়ে গেলেন, কোষাগারের দায়িত্ব তার উপর অর্পিত হলো, তখন ইউসুফ আলাইহিস সালামের সেই জামানায় মিশরে চলতেছিল সেরকম দুর্দশা, দুঃসময় চলতেছিল। একজন মানুষ এসে বলল, ও মিশরের বাদশাহ ইউসুফ, তুমি আমাকে কিছু দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্দেশ করলেন, তাকে 1 সা গম তাকে দিয়ে দাও। 1 সা তথা 3 কেজি 700 গ্রামের মতো প্রায়। ওই ব্যক্তিকে 1 সা গম দেওয়া হলো। ওই ব্যক্তি আবারও বলতেছে, ও মিশরের বাদশাহ, তুমি আমাকে আরো কিছু বাড়িয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাকে আরো 1 সা গম দিয়ে দাও।
আরো এক সা গম তাকে দেওয়া হলো। তিনি আবারও বললেন, ও মিশরের বাদশাহ, তুমি আমাকে আরো বাড়িয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ও ভাই, তুমি কি দেখতেছো না মিশরে এখন অবস্থা খারাপ চলতেছে, দুর্দশা চলতেছে, মিশরের অবস্থা খুবই ভয়াবহ। তোমাকে তো তাও 2 বার দেওয়া হয়েছে, তুমি তারপরও কেন আবার চাইতেছো? তখন লোকটি বলল, ও মিশরের বাদশাহ, তুমি তো মাত্র আমাকে 2 বার দিয়েছো, 2 বারে 2 সা দিয়েছো। তুমি যদি আমার পরিচয় জানতা, আমি যে কে, তুমি যদি আমার পরিচয় জানতা, তাহলে তুমি আমাকে আরো 100 বার দিতেও তুমি দ্বিধাবোধ করতা না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন, ও ভাই, তুমি বলো তুমি কে? তখন ওই লোকটি বলতেছে, ও ইউসুফ, মিশরের বাদশার স্ত্রী আজিজে মিশরের স্ত্রী জুলাইখা যখন তোমার নামে অপবাদ দিয়েছিল, তোমার জেনার ব্যাপারে তোমার নামে যখন অপবাদ দিয়েছিল, যেই দোলনা থেকে একজন দোলনার শিশু সন্তান যখন তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, আমি হলাম সেই দোলনার শিশু সন্তান। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই ব্যক্তিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ও আমার লোকেরা, তোমরা তাকে যত ইচ্ছা, সে যত পরিমাণ চায় তোমরা তাকে দিয়ে দাও। তাকে 1 ইরাদাব পরিমাণ গম দিয়ে দাও। 1 ইরাদাবের মুফাসসিরিনে কেরাম বলেন, 1 ইরাদাব গম সেই সময়কার 105 মণ গম। সুবহানাল্লাহ বলবেন না? যাকে দান করা হয়েছিল যে শুধুমাত্র 1 সা 3 কেজি, তারপরে আবার যখন চাইলো তাকে আরো 1 সা দিল, আরো 3 কেজি 700 গ্রাম করে মোটামুটি মনে করেন তাকে 2 বারে 7 কেজি গম দেওয়া হয়েছে। যখন তার পরিচয় দিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, যিনি পবিত্রতা ঘোষণা করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্দোষ, তিনি পাক ও পবিত্র, তিনি আজিজে মিশরের সাথে জিনায় লিপ্ত হন নাই, মাত্র একবার তার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তাকে আচ্ছা, যে শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একবার পবিত্রতা ঘোষণার কারণে যদি তাকে 1 ইরাদাব তথা 105 মণ গম এবং সেই সময়কার 100 দিনার, যা মোটামুটি বর্তমান বাজারে প্রায় 40 লক্ষ টাকা তাকে দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা শুনে রাখো, ও পূর্ববর্তী উম্মতেরা তোমরা জেনে রাখো, যে উম্মতে মুহাম্মাদি যারা প্রতিদিন শতবার আমার পবিত্রতা ঘোষণা করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়তেছে, আমি যদি তাদেরকে আমার অনুগ্রহ যদি হাজার গুণ বাড়িয়ে দেই, তাহলে আমার তার প্রতি কোনো অনেক বেশি অনুগ্রহ করা হবে না এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতিও আমার কোনো অন্যায় করা হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা আসছে সবাইকে 1 সা করে দেওয়ার অনুমতি ছিল, কিন্তু যে ব্যক্তি তার পবিত্রতা ঘোষণা করেছিল, ইউসুফ আলাইহিস সালাম যেহেতু মিশরের বাদশা ছিলেন, তার ক্ষমতা ছিল, তার অধিকার ছিল, কাউকে যদি 1 সা কেন এরকম 1000 সা দেয় তাও তার যেমন ন্যায়সঙ্গত ছিল, ঠিক তেমনিভাবে উম্মতে মুহাম্মাদিকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ থেকে ডাবল কেন আরও 5 ডবলও যদি করে দেয়, তবু আল্লাহ তাআলা পূর্ববর্তী জামানার কোনো উম্মতের উপর কোনো অবিচার করা হবে না। এজন্য প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে অতি নগণ্য হায়াত দিয়েছে, এই হায়াতের মধ্যে যে আমাদের নেকিগুলো অনেক বেশি হবে, এর কিছু কিছু দিন, কিছু কিছু মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে গিয়েছেন। আল্লাহ তাআলার 12টি মাসের মধ্যে সব মাসই গুরুত্বপূর্ণ, তন্মধ্য থেকে অন্যতম একটি মাস হলো শাবান মাস। অন্যতম একটি মাস হলো শাবান মাস। এই শাবান মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের অনেক গুরুত্ব দিয়েছেন। শাবান মাসকে শাবান মাস করে নামকরণ করা হয়েছে কেন? শাবান, এই শাবান
এই শাবান শব্দটা সাবুন শব্দ থেকে নির্গত। কি শব্দ থেকে? সাবুন। সাবুন শব্দের অর্থ হলো বিস্তৃতি লাভ করা, বিস্তৃতি হওয়া, বৃদ্ধি পাওয়া। ঠিক যেমনইভাবে গাছপালার পাতা, ডালপালা এগুলো কিন্তু শাবান মাসে বিস্তৃতি লাভ করে। দেখেন এখন শাবান মাস, আপনারা দেখবেন অনেক পুরাতন গাছের পাতা পড়ে নতুন নতুন পাতা বের হচ্ছে না? তো শাবান মাসে যেভাবে গাছপালার পাতাগুলো বৃদ্ধি পায়, ডালপালা তরুলতা ইত্যাদি ইত্যাদি বৃদ্ধি পায়, ঠিক তেমনইভাবে এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল নামা, মানুষের নেকি এরকমভাবে ওই গাছপালার পাতার মতো বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রাখতেন। শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন। আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হিসাব এত গুরুত্ব সহকারে রাখতেন যে অন্য আর কোনো মাসের হিসাব ততটা গুরুত্ব দিয়ে রাখতেন না। অতঃপর তিনি রমজানের চাঁদ দেখা মাত্রই তিনি রোজা রাখতেন। আর যদি শাবান মাসের শেষে যদি মেঘাচ্ছন্ন থাকতো তাহলে শাবান মাসের চাঁদকে তিনি 30 দিন ধরতেন, পরের দিন থেকে তিনি রমজানের রোজা রাখতেন। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমজানের মাসের জন্য শাবান মাসের চাঁদকে, শাবান মাসের তারিখকে তোমরা গুরুত্ব সহকারে গণনা করতে থাকো, যাতে করে তোমাদের থেকে রমজানের একটি দিনও যেন ছুটে না যায়। একটা জিনিস, সেটা হলো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতেন যে আল্লাহ রাসূলের সাহাবারা তারা বলেন যে আমরা কোনো সময় ভাবতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর রোজা তিনি ভাঙবেন না, একাধারে তিনি রোজা রাখতেই থাকতেন। আবার যখন তিনি ছেড়ে দিতেন, আবার মনে হতো যে তিনি মনে হয় আর রোজাই রাখবেন না, অর্থাৎ নফল রোজা। এটা কেন? আমরা যখন কোনো পরীক্ষা দিব, আমাদের সামনে এক্সাম, সামনে আমাদের পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু আমরা কঠোর পরিশ্রম করি। আমরা কিন্তু একই পড়া বারবার পড়তে থাকি, তাই থাকি কিনা? যখন সামনে যুদ্ধ আসবে, এখন তো আর সম্মুখ যুদ্ধ খুব কম হয়, তারপরও যখন সামনে যুদ্ধ আসবে, এই যুদ্ধ আসার আগ মুহূর্তে কিন্তু সামরিক বাহিনী যারা আছে তারা কিন্তু অনেক আগে থেকে আরও কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে থাকে, তারা প্রশিক্ষণ দিতে থাকে কি থাকে না? তারা কিন্তু প্রশিক্ষণ দিতে থাকে যাতে করে তাদের যুদ্ধ করতে তাদের সহজ হয়, যুদ্ধের ময়দানে যত পরাজিত না হয়, যুদ্ধে যেন তারা শক্তিশালী থাকতে পারে, তাদের কষ্ট যেন কম হয়। ঠিক তেমনিভাবে সামনে রমজান মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই রমজান মাস এবং রজব মাসের মাঝামাঝি মাস হলো শাবান মাস। এই শাবান মাস শেষ হওয়ার পরেই রোজা শুরু হয়ে যাবে, যাতে করে মানুষের রমজান মাসের রোজা রাখতে কষ্ট না হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেই তিনি বেশি বেশি রোজা রাখতেন এবং উম্মতকে শিক্ষা দিতেন যে তোমরাও শাবান মাস থেকে বেশি বেশি করে রোজা রাখো, যাতে করে এই রোজা রাখার অভ্যাস তোমাদের হয়ে যায়, রমজান মাসে যায় যাতে তোমাদের রোজা রাখতে কোনো কষ্ট না হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে তিনি রোজা রাখতেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে তিনি কোরআন তেলাওয়াত অধিক বৃদ্ধি করে দিতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন, কোরআন নাজিল করেছেন। সেই রমজান মাসে, যেই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, সেই রমজান মাসের কোরআন তেলাওয়াতের চাইতে অন্য মাসে কোরআন তেলাওয়াত অধিক অর্থবহ নয়। অর্থাৎ রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে সওয়াব অনেক বেশি হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস থেকেই কোরআন তেলাওয়াত অধিক পরিমাণে করতেন, যাতে করে রমজান মাস আসলে তার কষ্ট না হয়। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে যাতে কষ্ট না হয়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকেই অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন পড়তে জানি, আমরাও এই শাবান মাস থেকেই, এখন থেকেই আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি করে। আর যারা পারি না তারা শেখার চেষ্টা করব। অনেক মানুষ আছে, অনেক মা বোনেরা আছে যে তারা আগ্রহ করে বা চেষ্টা করে যে রমজান মাসে একটা কোরআন খতম দেওয়ার, কিন্তু সারা বছর কোরআন তেলাওয়াত না করার কারণে ওই যে তাদের মুখে একটা জড়তা এসে যায়, রমজান মাসে আর তারা কোরআন তেলাওয়াত করে খতম দেওয়া সম্ভব হয় না, সময়ের সাথে মিলাইতে পারে না, দ্রুত পড়তে পারে না, পড়তে কষ্ট হয়। এই জন্য মা বোনেরাও যারা আছেন, বাবাজিরা যারা আছেন, এখন থেকেই যুবক ভাইরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, যাতে করে আপনার কোরআন তেলাওয়াতে আপনি অভ্যস্ত হয়ে যান এবং সামনে রমজান মাস আসলে আমার আপনার কোরআন তেলাওয়াত করতে যাতে কষ্ট না হয়, আমরা যেন রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে, এই শাবান মাসে তিনি বেশি বেশি করে দান করতেন। শাবান মাসে অধিক পরিমাণে তিনি দান করতেন। অর্থাৎ সব ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বাড়িয়ে দিতেন। শাবান মাসে অনেক দান করতেন, যাতে করে তিনি সামনে রমজান মাসেও তিনি বেশি বেশি করে দান করতে পারেন, যাতে করে আরও অভ্যস্ত হয়ে যান। এই শাবান মাসে রোজা রাখা, শাবান মাসের এত আমলের গুরুত্ব দেওয়ার পিছনে অন্যতম কারণ হলো, শাবান মাসটা হলো রমজান এবং রজব মাসের মাঝামাঝি একটি মাস। রজব মাস আশহুরে হরুম, সম্মানিত মাসের একটি মাস হলো রজব মাস। এদিকে আবার রমজান মাসও আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মাস। এখন এই রজব এবং রমজান মাসের মধ্যে পড়ে গেছে শাবান মাস। মানুষের এই শাবান মাসের মধ্যে একটা অলসতা এসে যায় যে রজব মাসে তো আমরা আমল করেছি, আবার সামনে আমরা রমজান মাসেও আমল করব, ইবাদত করব, এই জন্য শাবান মাসে তারা ইবাদত কমিয়ে দেয়। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে গিয়েছেন যে না, শাবান মাসে তোমরা ইবাদত কমিয়ে দিও না, বরং শাবান মাসে তোমাদের ইবাদত বন্দেগীকে আরও বাড়িয়ে দাও। শুধু তাই নয়, প্রিয় মুআজ্জিজ হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আইয়ামে বীজের রোজা রাখতেন। প্রতি মাসেই 13, 14, 15 তারিখ তিনি প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখতেন। কখনো যদি ছুটে যেত, কখনো যদি তিনি না রাখতে পারতেন, তিনি শাবান মাস আসলে সেই আইয়ামে বীজের রোজাগুলোর কাজা করে নিতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্য মাসের নফল রোজা যদি তিনি না রাখতে পারতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে সেই রোজাগুলোর কাজা করে নিতেন। প্রিয় মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার আমল নামা, কি আমল করতেছেন, কি নেকি করতেছেন, এই নেকিগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দেয় এই শাবান মাসে। সুবহানাল্লাহ বলবেন না? সারা মাসে কিন্তু আমার আপনার আমল নামা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, বরং ফেরেশতার আমল নামাগুলো লিপিবদ্ধ করে রাখে। এই শাবান মাস আসলে আমার আপনার আমল নামাগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি চাই না যে আমার আমল নামাগুলো পৌঁছায় দিক এমন অবস্থায় যে অবস্থা আমি রোজা না থাকি। অর্থাৎ আমি চাই
যে আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামাগুলো আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ তাআলার নিকট পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা পারবো এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখবো। শুধু তাই নয়, মালাকুল মাউত সবার জীবনে আসবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি আপনি মৃত্যুবরণ করবই করব, কোনো গ্যারান্টি নাই, মৃত্যুবরণ করতেই হবে। তো এই যে মৃত্যুবরণ যে করব, এই মৃত্যুদানকারী ফেরেশতা কয়জন? একজন, মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা জিনিসের কিন্তু লিস্ট থাকে আল্লাহ তাআলার নিকট, প্রত্যেকটা জিনিসের লিস্ট আছে, লিপিবদ্ধ করা আছে। ঠিক তেমনিভাবে এই বছরের মধ্যে কতজন মৃত্যুবরণ করবে এই লিস্ট হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দেন এই শাবান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই না যে আমার মৃত্যুর ফরমানটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যাক যখন আমি রোজা না রাখি, বরং আমি চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার মৃত্যুর ফরমানটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়। দেখেন, বর্তমান সময়ে নমিনেশন জমা দিতে হয় না? এই নমিনেশন জমা দেওয়ার সময় যার হিসাব ক্লিয়ার থাকে, যার হিসাব যত সহজ, যার হিসাবের মধ্যে কোনো গরমিল না থাকে, তার নমিনেশন কিন্তু বাতিল হয় না, তার নমিনেশন তার সাকসেস হয়ে যায়, তাই না? কিন্তু যার হিসাবের মধ্যে গরমিল থাকে, ভেজাল থাকে, তার নমিনেশন অনেক সময় বাতিল হয়ে যায়, তাকে শাস্তির অন্তর্ভুক্ত হতে হয়। ঠিক তেমনিভাবে আমার আপনার মৃত্যুর ফরমানটা যদি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পৌঁছে এমন অবস্থায় যে আমি রোজা রাখি, আর যে ব্যক্তি রোজা রাখে, রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি গুনাহের কাজ করতে পারে না, সে নিষ্পাপ হয়ে যায়। এই জন্য প্রিয় মুআজ্জাজ হাজিরিন, যেহেতু শাবান মাসে মানুষের মৃত্যুর ফরমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পৌঁছায় দেওয়া হবে, তুলে দেওয়া হবে, এই জন্য শাবান মাসে আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখতে হবে, বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে, নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে দান করতে হবে, সদকা করতে হবে, যাতে করে আমরা রমজান মাসের পূর্ব প্রস্তুত নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে শাবান মাসের গুরুত্ব বুঝে শাবান মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু